আসসালামু আলাইকুম। 2024-25 শিক্ষাবর্ষের প্রিয় এইচএসসি ও আলিম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে একটি সুন্দর এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ থেকে শুভেচ্ছা। এবং এরকম একটি সুন্দর বাংলাদেশ গড়ার পিছনে তোমাদের ভূমিকাও কিন্তু অগ্রগণ্য। আমরা দেখেছি তোমাদের বন্ধুদেরকে জেলে রেখে তোমরা পরীক্ষায় বসতে অস্বীকৃতি জানিয়েছিলে এবং পরীক্ষা বয়কটের মতো একটি সাহসী সিদ্ধান্ত নেওয়ার মতো তোমরা তোমাদের স্পর্ধা দেখিয়েছিলে। পাশাপাশি আজকে আমরা স্মরণ করছি এই আন্দোলনের শহীদ সকল ছাত্র জনতাকে। প্রিয় শিক্ষার্থীরা, দেশ স্বৈরাচার মুক্ত হলেও তোমাদের মন কিন্তু এখনো পরীক্ষা নামক স্বৈরাচার থেকে মুক্ত হতে পারেনি। পরীক্ষা বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। আমরা আশা করছি দ্রুততম সময়ের ভিতরেই এই অচলাবস্থা কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো এবার আমরা দেখি আমাদের এই সময়টাকে আমরা কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারি। আমরা এই সময়টাতে চাইলে আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাকে একটু এগিয়ে নিতে পারি। এবং তোমরা জানো আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কতটা কম্পিটিটিভ হয়। এখানে যদি আমরা আগে থেকেই প্রস্তুতি না নিয়ে রাখি তাহলে পরবর্তীতে আমি যত মেধাবী হই না কেন ভালো করা পসিবল হয় না। চলো তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে এই সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগিয়ে আমরা আমাদের ভর্তি পরিস্থিতিটাকে একটু এগিয়ে রাখতে পারি। প্রাথমিক প্রস্তুতি হিসেবে আমরা 4টি বিষয়কে টার্গেট করতে পারি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি রুটিন তৈরি করতে হবে। আমাদের দৈনন্দিন কাজের বাইরেও আমরা কোন সময়টুকুতে আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিব সেটা ফিক্সড করে ফেলতে হবে। এবং দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টার্গেট ফিক্সড করা, যে আমরা 1 মাস ব্যাপী হোক বা 1.5 মাস ব্যাপী হোক একটা টার্গেট ফিক্সড করব যে আমরা এই সময়টাতে কোন কোন বিষয়গুলোকে হচ্ছে আমরা টার্গেট করব। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের পড়াশোনার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আমার যে পড়ার টেবিল সেখানে আমি চাইলে দেয়ালে মানচিত্র লাগাতে পারি এবং ছোট ছোট স্টিকি নোটে আমি ভোকাবুলারি লিখে রাখতে পারি। এভাবে হচ্ছে পুরো রুমটাকে একটা পড়াশোনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এবং চতুর্থ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কিছু বই কিনে রাখতে হবে। এখন আমি যদি কোনো বই না কিনি তাহলে এখানে আমাদের প্রস্তুতিটা গুছালো হবে না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রাথমিক কিছু বই কেনার জন্য। যেমন আমাদেরকে একটি প্রশ্ন ব্যাংক কিনতে হবে এবং বাংলা, ইংরেজি এবং জিকের জন্য তোমরা চাইলে যে কোনো একটা বই কিনে রাখতে পারো। এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব প্যানাসিয়া সিরিজের যে বইগুলো আছে, বিশেষ করে টেক্সট প্যানাসিয়া যেটা আছে, এটা ইংরেজির জন্য তোমরা কিনে রাখতে পারো। এবার আসি আমরা প্রশ্ন ব্যাংকটাকে কিভাবে পড়ব। আগে বলে রাখি আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভর্তি পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে পারি তাহলে আমাদের একটি ধারণা হবে যে আমরা কোন বিষয়গুলোকে বেশি ফোকাস করব। যার জন্য প্রশ্ন ব্যাংক পড়াটা কিন্তু এই সময় তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি নিয়ে। প্রথমে আমরা শুরু করছি ইংরেজি নিয়ে, কারণ আমরা জানি ভর্তি পরীক্ষায় ইংরেজি খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। প্রতি বছর অনেক শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে থাকে। তাই আমরা শুরু করছি ইংরেজিটা কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারবো। শুরুতেই আমাদেরকে টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, এটার পুরোটা অনুবাদ করে ফেলতে হবে এবং এখানের যে এক্সারসাইজ অংশটা আছে সেটা আমাদেরকে পুরোটা সলভ করে ফেলতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি টেক্সচুয়াল যে ভোকাবুলারিগুলো আছে এটা ভালোভাবে আয়ত্ত নিতে হবে। তাহলে আমরা রিটেন যখন প্রস্তুতি নেব সেখানে আমরা এই টেক্সচুয়াল ভোকাবুলারিকে কাজে লাগাতে পারবো। তৃতীয় যে কাজটি করতে হবে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়ানোর জন্য এবং ভোকাবুলারি স্কিলকে বাড়ানোর জন্য আমরা প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়তে পারি। এবং চতুর্থ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতিদিনই আমরা রিটেন প্রস্তুতির জন্য আমাদের দৈনন্দিন জীবন থেকে এবং যাদের ডায়েরি লেখার অভ্যাস আছে সেটা আমরা ইংরেজিতে প্র্যাকটিস করতে পারি। এবার আসি বাংলা নিয়ে। বাংলার ক্ষেত্রেও তোমাদেরকে মূল বই থেকে গল্প, কবিতা, উপন্যাস এবং নাটক ভালোভাবে পড়তে হবে এবং কবিতার ভাবনাগুলোও তোমাদেরকে প্রস্তুতি রাখতে হবে। এবং বাংলার ক্ষেত্রে বাংলার গ্রামার অংশ থেকে যে মেমোরাইজেশন পার্টগুলো আছে এটা পরবর্তীতে অল্প সময়ে মুখস্থ করা সম্ভব নয়, যার কারণে এখন থেকে এটার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। এবার আসি জিকে নিয়ে। জিকের জন্য তোমাদের যে কোনো একটি বই ফার্স্ট টু লাস্ট পড়ে শেষ করার টার্গেট নিতে হবে। দ্বিতীয়ত মানচিত্র, বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানচিত্র বিষয়ে একটু ধারণা রাখতে হবে। তৃতীয়ত জিকেতে যেসব মুখস্থ বিষয় রয়েছে যেমন মুদ্রার নাম, রাজধানীর নাম, এই বিষয়গুলো এখন থেকে তোমাদেরকে ফোকাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি তোমরা এই বিষয়গুলো মানার মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।